সমাজের জন্য, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে, নিজেকে আত্মনিয়োগ করতে হবে। যারা এই শিক্ষার্থী যারা আছে বিভিন্ন স্কুলের যারা এখানে যারা বৃত্তি পেয়েছে আর কি, এখানে কোন কোন স্কুল? তুমি কোন স্কুলের? পাগলা উচ্চ বিদ্যালয়। তুমি? ও আচ্ছা আচ্ছা, এই দুই স্কুল। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে ওদেরকে নিয়ে যে কাজ করলো, সবাই যে পরীক্ষা নিল এবং তাদেরকে আজকে বৃত্তি দিচ্ছে, এই ধরনের কাজ আমাদের ম্যাডাম বললো এবং আমাদের প্রধান শিক্ষক দেলপাড়া উচ্চ বিদ্যালয় দুজনেই বলছে একই কথা, যে আসলে এটা হলো মানে এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি হওয়া উচিত। এতে করে এই বাচ্চারা ইন্সপায়ার্ড হয়, তারা আরও বেশি উৎসাহ উদ্দীপনা পায় এবং ভবিষ্যতে তাদেরকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য এটা একটা সহায়ক হিসাবে কাজ করবে। তা আমরা চাই যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সকলের ভবিষ্যতে অনেক উপরে যাবে, এটা আমরা মানে অবশ্যই। আজকে এখানে যে বসে আছে ওরা হয়তো কালকে আমার সাথে একজন জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা হয়েছে কোনো একটা অনুষ্ঠানে, সে একটা মেয়ে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এরাও তো এরকম একটা কিছু হইতে পারে না? তুমি হয়তো বাংলাদেশ মানে সচিবালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি হইতে পারো, কি আশা করো না? এরকম অনেক কিছু হবা। তো এই জন্য এই আশা প্রত্যাশা নিয়ে তোমরা পড়াশোনা করবা, যাতে আসলে এর কোনো বিকল্প নাই। পরে নিজেকে তো অবশ্যই তুমি এই সমাজে নিজের জন্য না, কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য নিজেকে করতে হবে, বিলিয়ে দিতে হবে, নিজেকে আত্মনিয়োগ করতে হবে, যাতে করে তুমি, এটা কোনো জীবন না আসলে যে আমি খুব ভালো আছি, খুব ভালো মানে কি বলে আমার অবস্থা খুব ভালো, আমি অনেক টাকা পয়সার মালিক হইলাম, আমি নিজে খাইলাম, বাসায় গিয়ে ঘুমাইলাম, নাকি নিজেকে নিয়ে ব্যস্ত। এটা কোনো জীবন না আসলে। জীবন এটাই যে জীবনে সব কিছু আছে, সব কিছু থাকবে, জীবনের মধ্যে ঘাত প্রতিঘাত থাকবে, জীবনের মধ্যে উত্থান পতন থাকবে, জীবনের মধ্যে কষ্ট দুঃখ থাকবে, সব কিছু থাকতে হবে একটা জীবনের মধ্যে। তাহলে সেটাই হচ্ছে জীবন। আমরা সেই বাস্তব জীবনের মুখোমুখি হব ইনশাল্লাহ সবাই, এবং আমাকে এই বাস্তবতার মুখোমুখি হতেই হবে। এবং তোমরা যারা ভবিষ্যতে, তোমরা যারা মানে এখন যারা শিক্ষানবিশ, তোমরাও এই বাস্তবতাকে সামনে ফেস করবে এবং কঠিনভাবে ফেস করে সামনে এগিয়ে যেতে হবে। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।